সেই দিন যায়, সময় যে বয়ে যায়, কেউ তো রয় না বসে সময়ের স্রোতে ভেসে, মায়া মোহে ভরা জীবনটা বহমান, কেউ কেউ থেকে যায় নিয়ে তার পিছু টান, পিছু টান, পিছু টান। কেউ কেউ থেকে যায় নিয়ে তার পিছু টান, পিছু টান, পিছু টান। তুমি আর তোমার বড় ছেলে এগুলো কোনদিন বুঝবে না। তোমরা তো হচ্ছে গিয়ে রাজ্জাক কবরী সেই 60 দশকের সময় মানুষ, ব্যাকডেটেড। অফিসে ফোন করো, ফোন করে বলে দাও যে তোমার ডায়রিয়া হয়েছে, ফোন করো। গ্রুপ অফ কোম্পানির ইন্স্যুরেন্সের ব্যাপার, এই কাজটা যদি হাতছাড়া হয় অনেক টাকা লস হবে বউ। আচ্ছা মা, বলো তো ভাইয়ার সমস্যাটা কোথায়? তোর ভাই তুই ভালো জানিস। আব্বু আজকে তার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে নিয়ে কথা বলছে, আমি তোমার কথা জানিয়ে দিয়েছি। কি বলো তুমি, ফান করছো? মাত্র 50,000-এর ব্যবসা হবে? কি রে, 50,000-এর ব্যবসা? আচ্ছা ঠিক আছে, করুক না। আমি তো পুড়ে পুড়ে অঙ্গার। এত দেরি করলে? আমি সে কখন থেকে অপেক্ষা করছি। না, রাইট টাইমে চলে আসতাম। গ্যারেজ থেকে বেরোবো এমন সময় দেখলাম যে একটা গাড়ি মানে ডেলিভারি দিতে হবে। আর বুঝুই তো সবকিছু তো আর টাইমলি হয় না। না তো তুমি আমাকে আগে বললেই পারতে। না, ভাবলাম যে তুমি সবসময় দেরি করো, আজকে মনে হয় দেরি করবে সেটা। না, আমি সবসময় দেরি করি বলে তুমি আজকে আমাকে শাস্তি দিলে? আরে না না, শাস্তি দেবো, প্লিজ বসু, তো মাইন্ড করেছো নাকি সেটা না, মানে রিয়েলি আমি সেই জন্য সরি বললাম, তো সরি। বাড়িতে বিয়ের কথা চলছে। দেখো, বিয়ের কথা তো হবেই। ঘটনা হচ্ছে যে আমাদের একটা বয়স হয়ে গেছে। তুমি ধীরে ধীরে থাকো আমার দিকে, তো সুন্দরী মেয়ে, মানে বয়স হয়ে গেছে, বিয়ের কথাবার্তা হবে না? বিয়ের কথা হওয়াটাই তো স্বাভাবিক। আমি সিরিয়াস। আমি তো সিরিয়াস, আমি কি নাকি? তাহলে তাহলে কি টেনশন নাই, দরকার পড়লে আমি তোমার বাবার সঙ্গে আঙ্কেলের সঙ্গে কথা বলবো। কি কথা বলবে? বলবো যে আসসালামু আলাইকুম আঙ্কেল, দেখেন আমি পুলক, আপনাদের মহল্লারই একটা ছেলে, বিপা ক্যাম্প পছন্দ করি, মহল্লার ছেলে হিসাবে আমার একটা অগ্রাধিকার আছে, এইভাবে কথা চালিয়ে যাবো। মানে 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 বলবো যে আপনার মেয়ে আমাকে একটু পছন্দ করে, আমিও করি, এইভাবে কথা বলবো। বাবা যদি রাজি না হয়? আচ্ছা, প্রথমেই একটা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে কেন আছো? মানে প্রথমেই না কেন, হতেও তো পারে না। না, আমি বাবাকে নিয়ে কোনো টেনশন করছি না, আমি টেনশন করছি তোমাকে নিয়ে। আমাকে নিয়ে কেন? কারণ এখন পর্যন্ত তুমি আমাকে মুখ ফুটে বলতে পারোনি যে ভালোবাসি। বাবাকে কি বলবে? মানে ঘটনা হচ্ছে ভালোবাসি বলতে পারিনি, কিন্তু তুমি বুঝতে পারছো না। বুঝতে তো পারছো। আচ্ছা ঠিক আছে, আমি সরি দেরি করে আসার জন্য, হয়ে যাবে সবকিছু, অসুবিধা নেই, ঠিক আছে, ম্যানেজ করবো। পারবে? পারবো, ট্রাস্ট মি। চলো। কই? তোমার গাড়িতে করেছে ঘুরবো।
জি হায়দার সাহেব আসসালামু আলাইকুম। না 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 আপনার গাড়ি ঠিক হয়ে গেছে, একটু আগে আসছেন সাথে কথা বলছি, কোনো অসুবিধা নেই। জি আপনি চলে আসেন। এই যে গ্যারেজের মধ্যে যে আপনাদের আস্থা আছে এটাই তো ভালো লাগে। ঠিক আছে নিয়ে যান, আর বিল কমে রাখবেন, আমি জানি বলা লাগবে। ঠিক আছে জি ভাই, জি সালাম। স্যার হায়দার সাহেবের গাড়ি রেডি করে ফেলাও। মোসাদ্দেক ভাই, আপনি এখানে বসে আছেন কেন? আপনার কি অসুবিধা? না না না, আমি বলছি কি ভাবি কি দরজা খুলছে না? এটা ভাবিনি জিগান। ভাই কি ঝগড়া টগড়া করছে নাকি? আমি বউর সাথে ঝগড়া করলে আপনার কি অসুবিধা? বউরে জিগান সে ঝগড়া করছে কিনা। না না সেটা বিষয় না, আপনি এক কাজ করুন, কলিং বেল দেন যান। আপনি কলিং বেল দেন। আরে ভাই তাহলে ফোন করেন। আপনি ফোন করেন না কেন? আরে ভাই আমার বউর সাথে আমার বিষয় আমি সামলামু, আপনি তো কথা কোন কেন? আপনার বউ আপনি সামলান। যান। না 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 ফোন দেন, ফোন নিশ্চয়ই হাতে কাছে থাকবে তাই না? আমি কিন্তু পুলিশকে ফোন দেবো। আরে ভাই আরে আপনি ফোন দেবো, আপনি চিনেন আমারে? না আমার চেনা দরকার নেই। ভাই শোনেন, আমি অনেকক্ষণ ডাকাটাকি করছি, আচ্ছা 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 সে ওঠে নাই। কলিং বেল সিপসি 123 বার, এই দেন ফসকা করছে। আরে এখন কি করব? বসে থাকা ছাড়া কোনো উপায় আছে? তার ঘুম ভাঙবো, সে দরজা খুলবো, তারপর আমি ঢুকবো। ঠিক আছে? আপনি এক কাজ করেন, আপনি আমার ঘরে এসে বসেন, চলেন। আমার এনে বসতে ভালো লাগতেছে, অসুবিধা আছে? না না মানে আপনি সিঁড়িতে বসে থাকছেন, দেখতে কেমন দেখা যায় বলেন তো? আপনি আমার প্রতিবেশী না? বসেন। ভাই হ্যাঁ, আপনারা আমি কতদিন থেকে কইতেছি একটা ইন্স্যুরেন্স করেন, যে কোনো মুহূর্তে মারা যাবেন। শোনেন, বউ ঘুমাক, আমরা কাম করি। আপনার ইন্স্যুরেন্স আজকে কমপ্লিট করবো। ভাই ভাই আমার একটা ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো, আরেকদিন ভাই আরেকদিন শুনুন। ওষুধ খাইতেছেন? জি জি জি। তাহলে তো ইন্স্যুরেন্স আরো আগে করা দরকার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আরে বসেন। আমার একটু জরুরি আছে ভাই বসেন। ওষুধটা। বসেন। ভাই আরেকদিন শুনবো, আমি আরেকদিন শুনবো ভাইয়া প্লিজ। হ্যাঁ আপনি ভাবের সাথে মিলমিট করে ভেতরে চলে যান। বদমাইশ, শোন, দেখা পেলি তোর ইন্স্যুরেন্সের কথা কোনো। ফোন করেছো কেন? দাঁড়ায় থাকতে থাকতে হাঁটু বিষ করতেছে, আর 5 মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে যাবো। দরজা খোলো। তুমি দাঁড়িয়ে আছো তাই না? তুমি তো সিঁড়িতে বসে আছো, সেটা তো আমি দেখেছি। বউ, এই বয়সে কতক্ষণ দাঁড়ায় থাকা যায় কো? পাও ব্যথা হয় না? এই জন্য বসে পড়ছি। বসে হয়েছে আরেক বিপদ, অনুমান যায় বিষ করতেছে। শোনো, একদম ফোন করবে না। 7:30 যখন বাজবে তখন তুমি ভেতরে ঢুকবে, তার আগে তুমি আমাকে ফোন করবে না। সব কিছু রেডি? একদম ওকে। মানে এমনি টেস্ট ড্রাইভ হয়ে গেছে? টেস্ট ড্রাইভ আমি একবার দিছি, ওই পাওয়ার একটু কম ছিল, আমি ডালছি। ইচ্ছা করলে এখন আপনি ট্রায়াল দিতে পারেন। না আমার দেখা লাগবে না। হায়দার সাহেবের যে গাড়িটার নাম কথা সেটা নিচে হ্যাঁ, কমপ্লিট করার পরে হ্যাঁ ফোন দিছি, ঘন্টা খানেকের মধ্যে চলে আসবে। সব সময় যোগাযোগ রাখা লাগবে, গাড়ি যেন ঠিক থাকে, কোয়ালিটি যেন ঠিক থাকে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইচ্ছা গেছে কালো একটা গাড়ি ঢুকলো, ওটা কিছু ঢুকলো ওটা তো ওস্তাদ ওই এসিতে প্রবলেম, গ্যাস ভরে তুমি ঠিক আছে। গাড়ি নতুন গাড়িটা হেডলাইট কম কি এটা? মানে কোন জায়গায় প্রবলেম আমি একটু দেখান দেবো। গাড়ি হেডলাইট দেখছেন না? দেখি দেখি। আরে একেবারে দিছে। আসলে হয়েছে কি ম্যাডাম, রিস্কালাগত কোন রকম ট্রেনিং নাই, নিয়ম কানুন কিচ্ছু বোঝে না, চান্স পাইলে সামনে টাকা দেয় ঢুকা। এই রিক্সা লাগতন তো না, এই শহরে নতুন গাড়ি চালানো মুশকিল হয়ে গেছে। কত বড় ক্ষতিটা করছে, হ্যাঁ দেখছোস কি করে ফেলেছে। আচ্ছা ভাই, এটা ঠিক হবে তো? কি কন? শোনেন ম্যাডাম, আমাদের এই গ্যারেজ অনেক পুরনো গ্যারেজ, গাড়ির এমন কোনো কাম নাই যে আমরা করতে পারি না। আমাদের এখানে কাম দাও মানে আপনি নিশ্চিত। আর আপনার যে ক্ষতি হয়েছে এটা ওস্তাদের হাত দিতে হবে। আমি যথেষ্ট। আমি কি এই যে হানিফ যে আছে, এই হানিফই যথেষ্ট। কি রে হানিফ, ঠিক করছি না? ঠিক কইছেন ওস্তাদ, এটা তো ব্যাপারই না। কত সময় লাগবে? কালকে আসুক না? কাল। শোনেন, আপনার গাড়ি যেহেতু নতুন, আমরা একটু ধীরে সুস্থে সুন্দর মতো কামটা করতে চাই। ওস্তাদ কালকে আসতে বলি, নতুন গাড়ি তো একটু ধীরে সুস্থে করি। না না,
না না ভাইয়া, আমার গাড়িটা তো নতুন ভাইয়া, বলেন না আজকে দিতে। কি অবস্থা? ওস্তাদ ওনারে বললাম যে দেখেন নতুন গাড়ি, একটু কাজটা ধীরে সুস্থ করতে চাই, কালকে আসতে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা না 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 ভাইয়া, আমার আব্বু যদি দেখে গাড়িটা এই অবস্থা আমাকে অনেক বকা দিবে। আপনি আচ্ছা, এইটা করতে কতক্ষণ লাগবে? ওস্তাদ আজকে ডেলিভারি দিতে চাইলে সব কাম ফালা এটাই ধরতে হইব। তাহলে সব কাজ ফেলে দিয়ে এই বাচ্চাটার কাজটা করে দেয়, মেয়েটার কাজ করে দেয়। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা কত টাকা লাগবে? 10,000 দিয়ে দিন। 10,000? দেখেন ম্যাডাম, গাড়িটা তো নতুন তকতকা গাড়ি, বারবার বলতেছি না যে পার্সপোর্টে কিন্তু বাড়ি যাইতে হইব। সবকিছু মিলে চিন্তা করে দেখেন যে নতুন একটা গাড়ি মাত্র 10,000 টাকার জন্য কান হয়ে পড়ে থাকবো। এখন বলেন গাড়ি যদি 100 চান তাহলে এখনই কাজে হাত দিই। না না না, এইটা আসলে ওস্তাদের কাজ না, কাজ আমার, বুঝছেন? হিসাবটা আমার কাছে। মাত্র 10,000 টাকার জন্য গাড়িটা এইভাবে রাখবেন কি? ঠিক আছে, করে দেন তাড়াতাড়ি। হানিফ, ম্যাডামকে চা পানি দে, বসুক, আমি নিজে কাজে হাত দিতেছি। হ্যাঁ আচ্ছা বসেন, আপনি বসেন। আমাদের অবশ্যই আসবো। না না না, আমি আসবো। হ্যাঁ আসবো, আসবো। ওয়ালাইকুম আসসালাম, বসো। ওর নাম ঝলক। তানহা তোমার সাথে দেখা করাবার জন্য নিয়ে এসেছে। বুঝতে পেরেছি, তানহার কাছ থেকে তোমার কথা শুনেছি। এবি গ্রুপে চাকরি করো তাই না? জি। তোমার কোম্পানির মালিক চৌধুরী সাহেব আমার বন্ধু। কেমন আছেন উনি? যতদূর জানি উনি ভালোই আছেন। যত দূর তার মানে কনফার্ম তাই? আসলে উনি অফিসে কমই আসেন। অবশ্যই, উনি মালিক, উনি তো কমই আসবে। তা না হলে তোমাদের মতো এত এত কর্মচারী পুষে লাভ কি? বাই দ্য ওয়ে, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার মা, আরও 2 ভাই। আমার আরেক বোন আছে, মানে বিয়ে হয়ে গেছে। জয়েন্ট ফ্যামিলি। তুমি বড়? জি না, আমি ভাইদের মধ্যে দ্বিতীয়। তোমার বড় ভাই কি করে? আমাদের একটা গ্যারেজ আছে, বাবার আমলের, বাবাই চালাতেন। বাবা মারা যাওয়ার পর থেকে ভাইয়ে ওটা চালায়। গ্যারেজ? গ্যারেজ? হ্যাঁ, তা তোমার বড় ভাই বিয়ে করেনি? জি না, করেননি। কেন? সে বিয়ে করেনি কেন? আরে তোমারই তো বিয়ের বয়স শেষ হয়ে যাচ্ছে, আর তোমার বড় ভাই এখন পর্যন্ত বিয়ে করেনি। আসলে নানা সাংসারিক চাপে ছিলেন আমার বড় ভাই। একদিকে আমাদের পড়াশোনা, অন্যদিকে হচ্ছে যে বোনের বিয়ে, সংসারের খরচ, সব কিছু মিলেই ওনার উপর আসলে একটা মানসিক চাপ ছিল। দ্যাটস ওয়াই উনি আসলে বিয়েটা করতে পারেননি, করাও হয়নি। তবে এখন আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ আল্লাহ চাইতে হয়ে যাবে। শোনো, আমি একটু যাচ্ছি। হ্যাঁ, আমার জরুরি একটা কাজ আছে। আরে তুমি ওর সাথে কথা বলবে না? কেন? বলেছি তো, আরো বলার ইচ্ছে ছিল, কিন্তু ওই দেখলে না, আমার জরুরি একটা ফোন এসেছিল, ওদেরকে বলেছি একটু হোল্ড করতে, আমি আসছি। হ্যাঁ, খেয়ে যেও। আচ্ছা তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করি। না না, সেসবের আর দরকার নেই। এই দরকার নেই মানে কি? বসো বসো। ওস্তাদ দেখেন, তোমাদের কোনো কায়দা আছে? এমনি কি তাইওয়ান দিচ্ছে না জাপান? হ্যাঁ, ওস্তাদ গাড়ি একদম ওকে। গুড, কোনো অসুবিধা নাই। ম্যাডাম, আপনার আমি বলছিলাম না, এইটা হলো পুরানা গ্যারেজ, গাড়ির যে কোনো সমস্যা নেই এখানে চলে আসবেন, কোনো রকম টেনশন করা লাগবে না। চা খাইতে খাইতে দেখবেন যে 100 হয়ে গেছে।
এত কেন? 10,000 না তো, মানে 3,000 টাকা না, 7,000 টাকা রাখেন। গাড়ির গ্যারেজের মালিক যদি কম রাখে আমার কি করা আছে? এখানে প্রবেশটা ধর রে, প্রবেশটা ধর। শোনেন, আমি একটা কথা বলি, মানে এখানে আমরা কারো টাকা বেশি রাখি না, এটা আমরা রাখতে চাইও না। আপনি কখনো যদি মনে করেন আপনি আসেন বা আপনার ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না এখানে, ঠিক আছে? সাবধানে যান। জি ভাই, জি। ওস্তাদ, আপনি এটা কোনো কাজ করলেন? বড় লোকের বেটি, তার কাছে 3,000 টা 10,000 টা। আমি একটা কথা বলি, আমরা এখানে ব্যবসা করতে এসেছি, ডাকাতি করতে আসিনি, ঠিক আছে? না তা ঠিক আছে, তবে ওস্তাদ আমি কিন্তু গাড়ি দেখে বুঝছি, সে তো রিক্সাওয়ালার উপর দোষটা পাইছে। রিক্সাওয়ালা ওই হেডলাইটে বাজায় দিব দেয় না, সে নিজের ইচ্ছায় মনে করেন যে নিজের ভুলে এই ক্ষতিটা করে নিয়ে আসছে। না না, এটা ঠিক না। একটা জিনিস মনে রাখবা কি ভাই, আজকে যদি কারো ঠকান হয়, আল্লাহ পাক তোমরা ঠকা দিবে, এটা খেয়াল রাখবি সবসময়, ঠিক আছে? শোন, আমি তোর একটা চেক দিচ্ছি, তুই টাকাটা তুলে নিয়ে আয়, লেখাই আছে, যা সিগনেচারটা দিচ্ছি, তুই করা। ঠিক আছে? 50। হ্যাঁ মা। কি রে বাবা, তুই খেতে আসবি না? মা, গ্যারেজে তো এখন একটু কাজ আছে, আমি এখানে খেয়ে নেবো, তুমি টেনশন করো না, তুমি খেয়ে নাও। কি বলিস, আসতে যেতে কতক্ষণ সময় লাগে? আর মা, যতক্ষণই লাগুক, আমি যদি না থাকি ওরা একটা ঝামেলা পাকিয়ে ফেলবে, ঠিক আছে মা? বাবা তুমি খেয়ে নাও, আমি খেয়ে নেবো না মা, ওকে? এসো এসো বাবা। হ্যাঁ চাচি। ওয়ালাইকুম আসসালাম, বসো। বসো বাবা। কেমন আছো? জি ভালো আছে, আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার মা কেমন আছেন? মা আছে, এই বয়সে যেরকম থাকে। একদিন নিয়ে এসো না তোমার মাকে, অনেকদিন কথা হয় না। বলবো মাকে, বলবো। আসলে মা বয়স হয়ে গেছে, তাছাড়া সংসার নিয়ে ব্যস্ত থাকে, সেই জন্য। আসসালাম, কেমন আছো? জি চাচা। বসো। তুমি একটু ওর জন্য চা নাস্তার ব্যবস্থা করো। তোমরা বসে কথা বলো, আমি চা দিচ্ছি। বিপায় হ্যাঁ হলো, আসলে আমি তোমাকে আসতে বলেছিলাম, তোমার চাচি আম্মা আমাকে সব বলেছে। আমি জানি না যে আমার কথাটা তুমি কিভাবে নেবে, সোজা সাপটা কথা বলতে পছন্দ করি, আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। জি চাচা, আপনি যেটা ভালো মনে করেন, আমার অসুবিধা নেই, আপনি কথা বলেন। দেখো, আমি তো তোমাকে ছোটবেলা থেকে চিনি, একই পাড়ার লোক, তুমি ছেলে হিসেবে অনেক ভালো ভদ্র, কিন্তু তোমার বাবার মৃত্যুর পরে সংসারের দায়িত্ব কাঁধে নিতে গিয়ে তোমার বাবার গ্যারেজে কাজ করছো, ছোট ছোট 3টে ভাই বোনকে মানুষ করছো, ভালো সবই আমি জানি। তোমার সংসারে তোমার মা আছে, ছোট ছোট 3টে ভাই বোন আছে, সংসারে অনেক দায়িত্ব তোমার উপরে। তুমি কি ওদের দায়িত্ব পালন করবে, নাকি বিয়ে করার পর আমার মেয়ের দায়িত্ব পালন করবে? আপনি দোয়া করবেন, তেমন চিন্তা করেন না, ঠিক হয়ে যাচ্ছে। দেখো দেখো, আমি আসলে তোমার অবস্থাটা আমি জানি, সবই জানি।
আমার মেয়েকে তুমি বিয়ে করতে চেয়েছো, ভালো কথা। কিন্তু এর মধ্যেই আমার মেয়ের বিয়ের প্রস্তাব এসছে। ছেলে ভালো, দেখতেও সুন্দর, ঢাকায় 5 তলা বাড়ি আছে নিজেদের, পুরান ঢাকায় চালের আড়ত আছে, বিশেষ সম্পত্তি অনেক, কোটি কোটি টাকার মালিক, মাসে ওদের লাখ টাকার উপরে ইনকামই আছে। এখন তুমি বলো আমি ওই ছেলেকে রেখে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেই কি করে? চাচা, আমি তাহলে আসি। না না, তোমার চাচি চা নাস্তা আনতে গেছে, বসো। পর এক সপ্তাহ আসি চাচা। আরে আসো কেমন? এই রাখো রাখো, তাইলে দিয়ে দাও। সালাম করি। হ্যাঁ, আমারে তুমি খালি একটা দেখলে বাবু? হ্যাঁ, এই বয়সে তোমার চোখে বড় কথা বলি তো? আমার চোখের 12টা বাজে নাই। আমি চিন্তা করতেছি তোর মেয়ে এত বড় হয়ে গেল কেমনে? হ্যাঁ এই কি নাকি আর কারো মেয়েরে ধরে নিয়ে আসছিস? হ্যাঁ অবস্থা করলো, কি কর না কও। এই ফুপুরে সালাম কর। আচ্ছা সালাম কর। ঠিক আছে আরে ঠিক থাকবো কে? পাগল নাকি? এটি তো আদব কায়দা। হ্যাঁ, আদব কায়দা কি? বেগমরে তুই তো সালাম কর। আপনি ভালো আছেন তো? আচ্ছা ভালো আছে, বসো বসো বসো। এই যে এটা পালা। না বলা অনেক কথা যায় না কখনো বলা, জমে থাকে নীরবতা, একলা একাই চলা। চেনা জানা মুখগুলো কখন যে পর হলো অচেনা, সে এক ঝড়ে ছিড়ে গেল যে বাঁধন। চেনা জানা হয়ে গেল মুখোশের আড়ালে, তা কখনো ছিল নয় আপন। মায়া মোহে ভরা জীবনটা বহমান, কেউ কেউ থেকে যায়নি তা পিছু টান পিছু